আমি চিৎকার করলাম নাকি? তোমার মেয়ে ধরা পড়লো, পালিয়ে এলো তোমার বাড়ি, এখন বলছে আমি আর যাবো না। আমার দোষ নাকি সেটা? আরে পেটা কুকুর বেটা, আর কত মিথ্যা কথা বলবি? আমি পালিয়ে এলাম না, তোর কে দিয়ে দিলি বে? তুই বলে ঢেমন খান কি তুই বাড়ি থেকে পালা? তোকে নেবো না, তুই যার সাথে ধরা পড়লি তার সাথে থাকা। পেটা কুকুর বেটা, আমি ওর সাথে ধরা পড়েছিলাম, ও আমার ভাই সম্পর্ক হইতো, তাই আমি ওর সাথে একটু কথা বলছিলাম, আর তুই তো লোক দেখে চিৎকার করলি বে। এত মিথ্যা কথা বলিস না লো, খান কি নরকেও জায়গা পাবি না। আমি তোকে শ্যাক দিতে চেয়েছিলাম যাতে এই ভুল আর না করিস। ও পেটা কুকুর বেটা, তোমার মেয়েকে শ্যাক দিবি? আমার মেয়ে কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, তুই শ্যাক দিবি লাই? তুমি যা বলতে চাইছো তাহলে বউকে শাসন করার অধিকারটুকু তো নাই আমি স্বামী হয়ে আমার কাছে? তুই বললে স্বামী রে, বালমুখ ছুড়া। দেখো শাশুড়ি মা, মানা করো। আমি মানা করতে পারছি না, ঠিক আছে? তুই আমার বাড়ি থেকে চলে যা, ঠিক আছে? আমার মেয়ে তোকে নিতে হবে না, তুই বাড়ি থেকে পালা। ও বুঝতে পেরেছি কেন পালাইতে বলছো। কি বুঝতে পারলি সাদা কুকুর বেটা? বুড়ো হাবড়া চারটে ছেলের বাপ ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবা। আচ্ছা লো কুকুর বেটার পাল্লাই পড়েছিল আমার মেয়ে রে। আচ্ছা ফাদা কুকুর বেটা তুমিও আচ্ছা ফাদা কুকুর বিটি, তোমার মতো শাশুড়ি যেন কোনো ছেলের কপালে না জিতে। তোমার এই ফাদার মেয়ে থাকলে তোমার বাড়িতে আমি আর চললাম, যদি ভালো মনে করো দিয়ে আসবা, আর যদি না মনে করো তাহলে বুড়ো হাবড়া ডেকে এনে বিয়ে দিয়ে দেবা। আমি আর আসবো না তোমার মেয়েকে নিতে। বেরোবে কাটা কুকুর বেটা আমার বাড়ি থেকে, তোকে নিতে হবে না, আমি যা পালা। ঠিক আছে ফাদা, আমিও দেখবো ক ছেলের বাপের সাথে তোর বেটির বিয়ে হয়। আমি চললাম। খান কি ওই বুড়ো ভাতালি থাকবি তুই? তোকেও বলছি শুন, খবরদার মন খারাপ করবি না। আমি আবার আই বড় ভাতা তোর জন্য জোগাড় করব। ও শুইরের বাচ্চা পালাক আমার বাড়ি থেকে, দরকার নেই এরকম জামাই। চ ঘরে চ, একদম মন খারাপ করবি না, চ। হবে তা তোর শাশুড়ি কি বললো বে? শাশুড়ি মাংমারানি তো শিখিয়ে দিচ্ছে বউটাকে, বলা যাবো না। আসবে না? তোর মেয়েটাকে গানে ভরে রাখবে নাকি ও? সেটা ওরাই জানে কোথা ভরে রাখবে কি না রাখবে, আমাকে তো বললো আর মেয়ে কখনো পাঠাবো না। তা হবে তা তুই বউটাকে বলে না তুমি আমার সাথে চলে এসো। বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড়া একটা বড় হুড়কু ভাষায়, তবে তুমি লাউড়া বুঝবে। কেন রে কাদা কপালি ছোড়া, আমি কি কিছু বুঝি না নাকি? বুঝো তা ঘর মাইতে বারবার জিজ্ঞেস করছো কেন? বুঝতে পারছো না ওর মেয়েকে আর পাঠাবে না? বাড়ার বাল আমার। সেদিনকে রাত্রে ওর মেয়ে যখন ধরা পড়লো তখন যদি আমরা ভালোবেসে আদর করে যদি ঘরে নিয়ে আসতাম তাহলে পাঠাইতো, বুঝতে পেরেছো তো? অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে সেই জন্য আর পাঠাবে না। লাউড়া বুঝতে পেরেছি, চোরের মায়ের আবার বড় গলা। ওর মেয়ে নাম করবে, দুবার তিনবার করে ধরা পড়বে, তাও ভালোবেসে আদর করে ঘরে রেখে দাও, তাইলে আমি ওদের খুব ভালো জামাই। আর যদি সেটা না করতে পারি তাহলে আমরা ওদের কাছে বৈধ হারামি জামাই। এ কথা কে বললো তোকে? কেন জানো না এই কথা কে বলতে পারে? শাশুড়ি মাকে বললো। ও ঢেমুন তো পাকা ঢেমুন। তাহলে তার মেয়ে যদি সে না পাঠায় তাহলে তো আর একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ কাদা, ব্যবস্থা তো একটা করতেই হবে, নাহলে আমি আর কত আধে রাতে হ্যান্ডেল মারবো। খবরদার ফুটো, যতদিন না তোর বিয়ে না হয় ততদিন হ্যান্ডেল মারার চেষ্টা করবি না। শিরা দোষ হয়ে যাবে যেটা বুকাচুদা, তখন যে আমাকে বড় ডাক্তার দেখাইতে হবে তোকে। কি আর করবো বাবা বলো, সব ভাগ্যের দোষ। তোমরা দেখে শুনে এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে, সে মাগি কোনো সময় সুখ করে আমার সাথে সংসার করলো না, শুধু পরের ছেলের লেগে দড়ি দড়ি বেড়াইলো সে মাগি। কি আর করবো বানা বল, মাগিটাকে যখন দেখতে যাই তখন তো দেখতে শুনতে ঝরঝরি ছিল, মাধ্যমিক পাস ছিল। পাড়ার লোককেও জিজ্ঞেস করলাম, বললো ভালো ভদ্র মেয়ে। তলায় তলায় যে এরকম গুত্তু মারবে তা আমরা কি জানি মারা। তুমি একটা কথা সত্যি করে বলো তো বাবা, তুমি আমার বউকে দেখে পছন্দ করেছিলে না আমার শাশুড়িকে দেখে তুমি পছন্দ করেছিলে? মারবো ফেদা কপালি ছোড়াকে, আমি কেন তোর শাশুড়িকে দেখতে যাবো বুকাচুদা? আমি বুঝতে পারি গো, সব মানুষের চালচলন আমি বুঝতে পারি। ঘরে মা নেই কো, মা তো ছোটবেলায় মরে গেছে, আর আমার শাশুড়িটা গুদুম গাদুম মাল ছিল, তোমার পছন্দ হয়েছিল, তুমি দেখেছো যে আমি পরে তো মালটাকে একবার চেক করতে পাবো। তা যা হয় হবে, এই ছেলে এই আমার বেটার সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দিই। হবে খান কি ছেলে, তোর মনে অত সন্দেহ কেন সুরের বাচ্চা? তা ঘর মারাইতে তুমি আমার সাথে গেলে না, তুমি আমাকে একা পাঠিয়ে দিলা। তুমি তো বয়স করলো, তুমি তো বুঝিয়ে পারিয়ে বোটা কাইতে পারতা, আবার ঘর পাকন মারাইছো। তুমি তো আমার শাশুড়ির সাথে আগে কট লাইন করে দিয়েছো, পক পক করে ভরে দিয়েছো, দিয়ে দিয়েছো কোন লজ্জায় আমার শাশুড়ির সামনে যাবো, আমি এই শালাকেই পাঠাই। চুপ বুকাচুদা, এসব তোর ভুল ধারণা, আমি কখনো এসব খারাপ কাজ করিনি তোর শাশুড়ির সাথে। করনি তো ঘর মারাইতে বলছে কেন আমার শাশুড়ি? তোমার বাবার মতো চরিত্রহীন নাকি আমার মেয়ে? লাউড়া তোর শাশুড়ি এই কথা বলেছে? আমার নাকি চরিত্রহীন বলেছে? শুধু লাউড়া কি চরিত্রহীন বলেছে, আর অনেক কথাই বলেছে তোমার জন্য। কি বলেছে বেয়ার কপালি ছোড়া বল? বলেছে আমার মেয়েকে এমনি এমনি পাঠাবো না, তোমার বাবাকে শুধু নিয়ে আসবে, তারপরে মেয়ে পাঠাবো। তোমার বাবার সাথে আমার কিছু কথাবার্তা আছে। কিসের কথাবার্তা আছে বে? সেটা লাউড়া আমার শাশুড়ি জানে, তুমি তার সাথে কি করেছো না করেছো, তোমার সাথে গোপন কথাবার্তা আছে ফাদা। চুপ বে শালা, বাবার মুখের উপরে এরকম কথা বলতে তোর লজ্জা করে না শালা বেশরম? আমার থেকে লাউড়া তুমি বেশি বেশরম। বোকাচোদা শোন, কালকে সকালে যাবো, ঠিক আছে? তো শাশুড়ি কি বলেছে না বলেছে সমস্ত কথা ওখানে যেয়ে বলবি, তারপরে তো শাশুড়িরও কাপড় তুলে গানে বেরিয়ে দেবো দেখবি। শাশুড়ির কাপড় তুলে গাড়ি বেরোতে গিয়ে শাশুড়ির পাকা নেওয়া চুমু খাইলেও না, দেখো তুমি যা ইত্তর মাল। তুই শালা কি ছেলে রে? ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতিস না। তুমি শালা কি বাবা? বাবা হলে এরকম করতে না। দেখছো ছেলের এখন বিপদের সময়, বৌমা পাশে নাই, ছেলে এখন সারা রাত ঘুমাইতে পারছে না, হ্যান্ডেল মেরে দিন কাটাইছে, তবু ছেলেটাকে একা পাঠিয়ে দিলা। তুমি তো বুঝিয়ে পারিয়ে নিয়ে আসতে পারতা, আমার সাথে যেতে পারতা। তুমি তো বেইমান করেছো আমার সাথে, আমার গান মারাইছো। ওবে খান কি ছেলে, আমি বেইমান করেছি তোর সাথে? বোকাচুদা, তোর বউকে তুই বুঝিয়ে পারি আনবি, এটা আবার আমার সাথে কি সাধবে শালা? সাত নাই, সাত তো আছে। শাশুড়ির গায়ে মেরে রেখে দিয়েছো, এখন ভয় লজ্জায় যেতে পারছো না। দেখো কেলামও মারাইছি, বড় বড় কথা মারাইছি, বার হল আমার। লাউড়া চুদাকে কানে 3 চড় মারবে কোনি, আমার সাথে জিরিবিরিতে ঝগড়া করছিস কেন ভাই বোকাচুদা? তা চলো বড়া, আমার বড়টাকে এনে দাও, গান মারাইছো আবার। অত হামরা কামড়ি করছিস কেন বোকাচুদা? হ্যাঁ, লাগাবার জন্য খুব ব্যস্ত হচ্ছিস নাকি? এনে দেবো বললাম তবে শালা। এখনই চলো বড়া আমার সাথে। আর কপালি চুদারে মনে হচ্ছে লাগাবার জন্য মনে হচ্ছে শিউরি হচ্ছে বোকাচুদা। তাহলে যাবা না তুমি, তাই তো? যাবো রে বোকাচুদা, তুই তো এখনই শ্বশুর বাড়ি থেকে এলি, একটু জুড়িয়ে নেবে, খাওয়া দাওয়া করে চান টান করে এলে, বৈকালের দিকে যাবো তোর শাশুড়ির কাছে। বেশ তাই হবে।
ঠিক আছে, আমি এখন চান টান করতে চললাম, বৈকাল 4টের সময় বেরিয়ে যাবো, মনে থাকে জানো। আবার অন্য জায়গায় চলে যাও না যেন তুমি। যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো। শালা খান কি ছিলে, তোর মনে অত অবিশ্বাস কেন বে? শালা ফেদা কপালি ছোড়া। ঠিক আছে বাবা, তোমার কথা বিশ্বাস করলাম, আর এখন আমি চান করতে চললাম, বৈকাল 4টের সময় তুমি যেন আমার সাথে যাবে। হ্যাঁ বে, বাড়ার হোল, যাবো, যা চান কর গা, যা। ঠিক আছে বাবা, তোমার বিশ্বাসটাই দেখবো। যাবে আবার কথা বলে। মনে থাকে জানো বৈকাল 4টে। ই শালা একা কথা কতবার বলবে? তুমি যদি ভুলে যাও সেই জন্য বললাম। ভুলবো না রে ফেদা কপালি ছোড়া, যা চান কর গা। মনে থাকে জানো বাবা। তুই কি খান কি ছেলে বে, বললাম তো। ঠিক আছে, চান করতে চললাম। শালা খান কি ছেলে এমনই বউ পাগলা বিবির গোলাম আগে কখনো দেখিনি। মাগি ধরা পড়লো 2-3 বার করে, তাও শালা মেয়েটা